কথা চ্যানেলে সকল শ্রোতাবৃন্দতে জানাই স্বাগত। কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত উদ্বোধন কার্যালয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্ত সঙ্গে সপ্তম পরিচ্ছেদ। তবে তীর্থে উদ্দীপন হয় বটে। মথুরবাবুর সঙ্গে বৃন্দাবনে গেলাম। মথুরবাবুর বাড়ির মেয়েরাও ছিল, হৃদেও ছিল। কালীয় দমন ঘাট দেখা মাত্রই উদ্দীপন হতো। আমি বিহ্বল হয়ে যেতাম। হৃদে আমায় যমুনার সেই ঘাটে ছেলেটির মতন নামাতো। যমুনার তীরে সন্ধ্যার সময় বেড়াতে যেতাম। যমুনার চড়া দিয়ে সেই সময় গোষ্ঠ হতে গরু সব ফিরে আসতো। দেখবা মাত্র আমার কৃষ্ণের উদ্দীপন হতো। উন্মত্তের ন্যায় আমি দৌড়াতে লাগলাম, কৃষ্ণ কই, কৃষ্ণ কই এই বলতে বলতে। পালকি করে শ্যামকুণ্ড রাধাকুণ্ডের পথে যাচ্ছি। গোবর্ধন দেখতে নামলাম। গোবর্ধন দেখবা মাত্রই একেবারে বিহ্বল। দৌড়ে গিয়ে গোবর্ধনের ওপর দাঁড়িয়ে পড়লুম আর বাহ্যশূন্য হয়ে গেলাম। তখন ব্রজবাসীরা গিয়ে আমায় নামিয়ে আনে। শ্যামকুণ্ড রাধাকুণ্ড পথে সেই মাঠ আর গাছপালা, পাখি, হরিণ এই সব দেখেও বিহ্বল হয়ে গেলাম। চক্ষের জলে কাপড় ভিজে যেতে লাগলো। মনে হতে লাগলো কৃষ্ণরে সবই রয়েছে, কেবল তোকে দেখতে পাচ্ছি না। পালকির ভেতরে বসে, কিন্তু একবার একটি কথা কইবার শক্তি নাই। চুপ করে বসে, হৃদে পালকির পেছনে আসছিল। বেয়ারাদের বলে দিল, খুব হুঁশিয়ার। গঙ্গামাই বড় যত্ন করত। অনেক বয়স। নিধুবনের কাছে কুটিরে একলা থাকত। আমার অবস্থা আর ভাব দেখে বলতো ইনি সাক্ষাৎ রাধাদেহ ধারণ করে এনেছেন। আমায় দুলালি বলে ডাকত। তাকে পেলে আমার খাওয়া দাওয়া, বাসায় ফিরে যাওয়া সব ভুল হয়ে যেত। হৃদে এক একদিন বাসা থেকে খাবার এনে খাইয়ে যেত। সেও খাবার জিনিস তয়ের করে খাওয়াতো। গঙ্গামায়ের ভাব হতো। সে ভাব দেখবার জন্য কত লোকের মেলা হতো। ভাবেতে একদিন হৃদের কাঁধে চড়েছিল। গঙ্গামায়ের কাছ থেকে দেশে চলে আসবার আমার ইচ্ছা ছিল না। সব ঠিকঠাক। আমি সিদ্ধ চালের ভাত খাবো। গঙ্গামায়ের বিছানা ঘরের এদিকে হবে, আমার বিছানা ওদিকে হবে। সব ঠিকঠাক। হৃদে তখন বলে, তোমার এত পেটের অসুখ কে দেখবে? গঙ্গামাই বললে, কেন? আমি দেখব, আমি সেবা করব। হৃদে এক হাত ধরে টানে আর গঙ্গামাই এক হাত ধরে টানে। এমন সময় মাকে মনে পড়ল। মা সেই একলা দক্ষিণেশ্বরের কালীবাড়ির নহবতে। আর থাকা হলো না। তখন বললাম, না, আমায় যেতে হবে। বৃন্দাবনের বেশ ভাবটি। নতুন যাত্রী গেলে ব্রজবালকেরা বলতে থাকে, হরি বলো, গাঁঠরি খোলো। বেলা 11টার পর ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ মা কালীর প্রসাদ গ্রহণ করিলেন। মধ্যাহ্নে একটু বিশ্রাম করিয়া বৈকালে আবার ভক্তদের সঙ্গে কথাবার্তায় কাটাইতেছেন। কেবল মধ্যে মধ্যে একবার প্রণবধ্বনি হা চৈতন্য এই নাম উচ্চারণ করিতেছেন। ঠাকুর বাড়িতে সন্ধ্যার আরতি হইল। আজ বিজয়া। শ্রী শ্রী ঠাকুর কালীঘরে আসিয়াছেন।
মাকে প্রণামের পর ভক্তেরা তাহার পদধূলি গ্রহণ করিলেন। রামলাল আসিয়াছেন, তিনি মা কালীর আরতি করিয়াছেন। ঠাকুর রামলালকে সম্বোধন করিয়া বলিতেছেন, ও রামনেলো কইরে, মা কালীর সিদ্ধি নিবেদন করা হইয়াছে। ঠাকুর সেই প্রসাদ স্পর্শ করিবেন, এজন্য রামলালকে ডাকিতেছেন আর ভক্তদের সকলকে একটু একটু দিতে বলিতেছেন। ঈশ্বর কথা চ্যানেলের পাঠ আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।